সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন গত সোমবারে ঢাকার কালশী বস্তিতে আগুন লেগেছে এবং এই আগুন লাগার ঘটনায় প্রায় 1000 থেকে 1200 ঘরবাড়ি এবং দোকানপাট পুড়ে অলমোস্ট ছাই হয়ে গেছে এবং সংবাদপত্রে নানান করুণ এবং খুবই টাচ স্টোরি ছাপা হচ্ছে, সংবাদ ছাপা হচ্ছে। বিশেষ করে এই 1000 ঘরবাড়ি পুড়ে যাওয়া মানুষের আগামী একদিন পরে ঈদ, কিভাবে ঈদ যাবে, বৃষ্টিতে মানে কোনো ধরনের থাকার জায়গা নেই। অনেকেই এই যে কালশী ব্রিজের নিচে জায়গা করে নিয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, আগুন লাগতেই পারে, নানান কারণে আগুন লাগে, দুর্ঘটনাবশত আগুন লাগে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে, আগুন লাগার নানান কারণ থাকতে পারে। কেউ আর ইচ্ছে করে তো আগুন লাগায় না। এভাবে করে আমরা এই ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী এবং পুলিশের বক্তব্য অনুযায়ী কালশী বস্তিতে আগুন লেগেছে। এই আগুন দিয়েছে একজন, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাজমুল হাসান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এবং এলাকার মানুষের বক্তব্য এবং যে ধরনের পুলিশের ওখানে বক্তব্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, ঘটনার বিবরণে মনে হচ্ছে এটা এখনো কনফার্ম না, তদন্তাধীন, কিন্তু সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী এবং এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী রোববারে বিকেলের দিকে এই নাজমুল হাসান রনির সাথে কিছু মানুষের একটা দোকানে তর্ক বিতর্ক হয় এবং নাজমুল হাসান তখন হুমকি দিয়েছিল যে আমি বস্তি এই দোকান জ্বালিয়ে দেব। ধরলাম ঝগড়া হয়েছে, রাগ করেছে, কিন্তু এই যে ব্যক্তিগত পর্যায়ের ঝগড়াঝাটি এবং তার রেশ ধরে পুরো বস্তিকে জ্বালিয়ে দেয়া, প্রায় 1000 থেকে 1200 বস্তির বাড়ি এবং যে দোকানপাটকে জ্বালিয়ে দেয়া, ঈদের ঠিক আগের দিনে এরকম হাজার হাজার মানুষকে সর্বস্ব হারিয়ে নিঃস্ব বানিয়ে দেয়া, এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? আমাদের এই যে আমাদের সহিষ্ণুতা, পরস্পরের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটি, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হতেই পারে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ থাকবে, মানুষ প্রাণী হিসেবে নানান ধরনের স্বার্থের সংঘাত মানুষের মধ্যে হবে, কিন্তু ব্যক্তিগত এই যে ঝগড়া, ব্যক্তিগত জেদ, ব্যক্তিগত আক্রোশের কারণে পুরো একটা বস্তিকে জ্বালিয়ে দেয়া, প্রায় 101200 ঘর বাড়ি দোকানপাটকে জ্বালিয়ে দেয়া, এর চেয়ে অমানবিক কি কিছু আর হতে পারে? খুবই দুঃখজনক। এরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। ধন্যবাদ সবাইকে।